অবনত ভারত চাহে তোমারে, এসো সুদর্শনধারী মুরারি। অত্যাচারী ব্রিটিশ শাসকদের হাতে যখন ভারতবর্ষ বন্দী, ঠিক তখন স্বাধীনতা সংগ্রামকালে কাজী নজরুল ইসলাম শ্রীকৃষ্ণকে আহ্বান করে এই লাইনগুলি লিখেছিলেন। আমাদের কারো অজানা নয়, আজ থেকে ঠিক প্রায় 550 বছর আগে বঙ্গদেশের নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। শ্রীকৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছিল বাঙালি জাতি। মহাপ্রভু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণকে কেবল ভক্তির ঠাকুর হিসেবে নয়, বরং তিনি শক্তির দেবতা রূপে প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে মুসলমান শাসক এবং প্রশাসক চাঁদ কাজীর অত্যাচারে যখন সকলের প্রাণ ওষ্ঠাগত, সেই চাঁদ কাজীর বিরুদ্ধে আন্দোলনের মূল মন্ত্রই ছিল হরি বল ধ্বনি। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ কংসকে ধ্বংস করে মথুরাবাসীকে রক্ষা করেছিলেন, দ্রৌপদীর লাজ রক্ষা করেছিলেন। আজও শত শত দ্রৌপদী কাঁদছে, চারপাশে ঘিরে রয়েছে সহস্র দুঃশাসন। তাই আজও আমরা বলি, অবনত ভারত চাহে তোমারে, এসো সুদর্শনধারী মুরারি। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।